নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুগণ, আবারও একটি নতুন ভিডিওয় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। শুরু করব আজকের শ্রুতি সাহিত্যের বিষয়বস্তু। আজকের শ্রুতি সাহিত্যের বিষয়বস্তু হল মহাভারত। মহাভারত পৃথিবীর যাবতীয় ভাষায় রচিত মহাকাব্যগুলির মধ্যে বৃহত্তম, শ্রেষ্ঠতম বললেও ক্ষতি নেই। কবে যে এই কাব্য লেখা হয়েছে তা নিয়ে মতভেদের অন্ত নেই, কিন্তু এই বিষয়ে কোনো মতভেদ নেই যে কমপক্ষে 3000 বছর পেরিয়েও মহাভারত আজও আমাদের টানে। একথা মহাভারতের কথা। সমাজ, দর্শন, রাজনীতি, বিজ্ঞান কি নেই এই 1 লক্ষ শ্লোক সংকলিত গ্রন্থটিতে? মহাভারত কোনো সম্প্রদায় ও জাতি বিশেষের ধর্মগ্রন্থ নয়, এ এক জাতির ইতিহাস, আমাদের সকলের উত্তরাধিকার। প্রথম পর্বে আমি আপনাদের আদি পর্ব জানিয়ে দিয়েছি। এর পরের পর্বটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। এরপর ধৃতরাষ্ট্র ও পাণ্ডবরা ধীরে ধীরে বড় হতে লাগলো। ধীরে ধীরে পাণ্ডবদের প্রতি কৌরবদের মনে জন্মালো এক ধরনের বিদ্বেষ ভাব। কৌরবেরা মনে করত যে তারা রাজা ধৃতরাষ্ট্রের সন্তান, অথচ পাণ্ডবরা তাদের মতনই সমাদর পাবে। এছাড়া পাণ্ডবরা তাদের নিজেদের ভালো স্বভাব এবং চরিত্রের জন্য তারা হয়ে উঠেছিল সবার প্রিয়। এই বিষয়টাকে খুব একটা ভালো চোখে দেখতে পারত না কৌরবরা। পাণ্ডব পুত্রের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন ভীম। ভীমের শক্তির সঙ্গে কেউই পেরে উঠত না। ভীমের অত্যাচার ও দৈরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছিল কৌরবরা। একদিন খেলার ছলে তারা ভীমের খাবারে বিষ মিশিয়েছিল। সেই বিষ মেশানো খাবার খেয়ে ভীম তো অচেতন। ভীম যখন অজ্ঞান অবস্থায়, কৌরবরা তাকে ধরাধরি করে ফেলেছিল এক জলাশয়ে। জলের মধ্যে ভীম ক্রমশ তলিয়ে যেতে শুরু করলো। অন্যদিকে পাণ্ডবরা এই চক্রান্তের কিছুই জানত না। তারা পাগলের মতো ভীমকে খুঁজে বেড়াতে লাগলো। ভীম তখন অজ্ঞান অবস্থায় অচেতন হয়ে পড়ে আছে পাতালে। পাতালে অনেক বিষধর সাপ ভীমের সারা শরীরে কামড়াতে থাকলো। একদিকে ভালোই হলো, বিষে বিষে বিষক্ষয়, অর্থাৎ সাপের বিষাক্ত বিষ আর শরীরের বিষ দুই একসাথে ক্ষয় হয়ে টানা 8 দিন পর ভীমের চেতনা ফিরে এলো। নাগরাজ বাসুকি ছিলেন ভীমের দাদামশাই। পরম আত্মীয়তার সাথে বাসুকি ভীমকে পেট ভরে খাওয়ালেন, অমৃত রসায়ন খাইয়ে দিলেন, আর তা খেয়েই ভীম শক্তিশালী হয়ে উঠল। তার শক্তি দ্বিগুণ বেড়ে গেল, অমৃত বল পেল সে। এই নিয়ে এবার তিনি ফিরে এলো মা আর ভাইদের কাছে। যা ঘটেছিল সব শোনালেন ভীম। সব শুনে যুধিষ্ঠির বলল, দেখো কৌরবেরা আমাদের ভাই, তাদের কলঙ্ক মানে তো আমাদেরও কলঙ্ক। কাজে এই সব ঘটনা আমাদের মধ্যেই থাক, বাইরে বলো না। অজ্ঞতা তাই হলো। একদিন কাঠের একটা গোলক নিয়ে খেলা করছিল রাজপুত্রেরা। হঠাৎ একটা কুয়োর মধ্যে সেটা পড়ে গেল। সবাই অনেক চেষ্টা করলো কুয়ো থেকে কাঠের গুঁড়িটা তোলার, কিন্তু কেউ তা পারল না। এই বিদ্যের দৌড়! ছি 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 ছি! লজ্জায় মাথা নত করে বসে রইল রাজকুমারীরা। সেই সময় এক ব্রাহ্মণ যাচ্ছিল সেখান দিয়ে। দেখে বেশ শ্রদ্ধার সাথে বললেন ব্রাহ্মণকে যা ঘটেছে। শুনে তিনি বললেন, বেশ, আমি আমার এই আংটিটা জলে ফেলে দিলাম। এবার দেখো তোমাদের কাঠের গুঁড়িও আমার এই আংটির সাথে কিভাবে উঠে আসবে।
একটা কুশ ঘাসকে ছিঁড়ল, সেটাকে কেটে ব্রাহ্মণ সেটা ছুঁড়ে মারল গুঁড়িটার দিকে। ঘাসের ছুঁচালো দিকটা বিঁধে গেল তার উপরে, এবং এরপর আরেকটি, তারপর আরো একটি কুশ ঘাস, এইভাবে এক অবিচ্ছিন্ন দ্বন্দ্ব তৈরি করল। সেই গুঁড়িটি টেনে তুলতে লাগলেন ব্রাহ্মণ। রাজপুত্রের চোখ তো চড়ক গাছ, আনন্দে আত্মহারা হয়ে এবার ব্রাহ্মণ কুঁয়োতে এমন এক বাণ মারলেন, সেই বাণের ডগায় আংটি আটকে গেল এবং বাণ উপরে উঠে এলো। পুত্ররা তো আনন্দে রাজমহলে ফিরে গেলেন, গিয়ে পিতামহ ভীষ্মকে সব জানালেন। ভীষ্ম ভাবলেন, এ সাধারণ কোনো ব্রাহ্মণ নয়, এই ব্রাহ্মণ স্বয়ং দ্রোণাচার্য ছাড়া আর কেউ হতে পারে না, কারণ এই ক্ষমতা আর কারোর নেই। তিনি স্বয়ং নিজেই চললেন দ্রোণের কাছে। দ্রোণকে রাজপুত্রদের অস্ত্র শিক্ষার গুরু হিসেবে নিয়োগ করতে চাইলেন এবং দ্রোণের কাছে রাজপুত্রদের অস্ত্র শিক্ষার জন্য নিয়োগ করলেন। এর আগে পুত্ররা ব্রাহ্মণ কৃপাচার্যের কাছে অস্ত্র শিক্ষা পাচ্ছিল, এবার পেলেন গুরুর মতো গুরু। তিনি হলেন দ্রোণাচার্য। দ্রোণাচার্য ভাবলেন, ভালোই হলো, দ্রুপদকে ভালো মতো শিক্ষা দিতে পারবে। আমার অপমানের প্রতিশোধ এই রাজকুমারীরাই নিতে পারবে। মহর্ষি অগ্নিবেশের কাছে একসঙ্গে অস্ত্র শিক্ষা করার সময় দ্রুপদ দ্রোণকে এই কথা বলেছিল, তিনি যদি রাজা হন তাহলে দুই বন্ধু মিলে সমান ভাগে ভাগ করে নেবেন। সে রাজা হলো, কিন্তু দ্রুপদের সেই কথা রাখল না। তারপর বহুদিন কেটে গেছে। একদিন দ্রোণের ছেলে অশ্বত্থামা বড় লোকের ছেলেদের মতো দুধ খাওয়ার বায়না করছিলেন। এমন সময় ধনীর দুলালেরা চালের পিটুলি খাইয়ে হাসছিলেন, আর দুধ ভেবে তা আনন্দে আত্মহারা হয়ে অশ্বত্থামা খাচ্ছিলেন। ধনীর ছেলেরা তা দেখে হাততালি দিয়ে বিদ্রুপ করছিল, হাসাহাসি করছিল খুব। দ্রোণ তা দেখছিলেন সবকিছুই। খুব আঘাত পেয়েছিলেন মনে মনে সেদিন। তিনি মনে মনে ভাবলেন, এই অবস্থা তো আমার হওয়ার কথা ছিল না। ছুটে গিয়েছিলেন দ্রুপদের কাছে, কিন্তু আরো বড় আঘাত তার জন্য অপেক্ষা করছিল। দ্রুপদ বলল, কে তুমি? আমি একজন শক্তিশালী রাজা, দরিদ্র ব্রাহ্মণ আমার কোনো বন্ধু হতে পারে না, এবং তা কখনো সম্ভবও নয়। সেই অপমানের প্রতিশোধ নিতেই আজ দ্রোণ এসেছে হস্তিনাপুরে। দ্রোণ প্রাথমিকভাবে তার উদ্দেশ্যে সাফল্যতা লাভ করতে চলেছেন। তার শিক্ষায় শিক্ষিত করে তুলতে লাগলেন কুমারদের, এবং দ্রোণের শিক্ষায় এক একজন রাজপুত্র হয়ে উঠল এক একজন বড় যোদ্ধা। তবে সবাইকে ছাপিয়ে গেলেন অর্জুন। দ্রোণ বললেন, অর্জুন, তোমাকে আমি এমন এক শিক্ষা দেব যা স্বর্গ মর্ত পাতালে তোমার সমান যোদ্ধা আর কেউ কখনো হতে পারবে না। দুর্যোধনের অনুরোধে কর্ণকেও অস্ত্রবিদ্যা শেখাতে লাগলো দ্রোণ, আর কর্ণ হয়ে উঠল অর্জুনের প্রতিদ্বন্দ্বী। এবার যা বলবো তা মহাভারতের এক মর্মান্তিক অধ্যায়, একলব্যের কাহিনী। একবার একলব্য এসেছিল দ্রোণের কাছে অস্ত্র শিক্ষার জন্য, কিন্তু একলব্য নিষতের পুত্র।
দ্রোণের শিষ্যত্ব প্রার্থনা করায় দ্রোণ তাকে প্রত্যাখ্যান করেছিল। একদিন মৃগয়ায় বেড়াতে বেরিয়েছিল কুমারেরা। সঙ্গে ছিল এক প্রভু ভক্ত কুকুর। কুকুরটা বনে ঢুকে গিয়ে কি যেন একটা দেখে চেল্লাচিল্লি শুরু করলো। ছুটে চলল সেই দিকে। কিছুক্ষণ পর কুকুরটা যখন ফিরে এলো, 7-7টে বাণ তার মুখে, এমন এক দক্ষ ধনুকধর এমনভাবে সেই তীরগুলি মেরেছে যাতে সে চেল্লাতে না পারে, এবং চমৎকারভাবে এক ফোঁটাও রক্তপাত হয়নি। বাণগুলো তার চোয়ালে এমনভাবে আটকে ধরে রেখেছে। এই দেখে কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে রইল কুমারেরা। কৌতূহলের নিবৃত্তি করতে বনের মধ্যে ঢুকে গেল। ভেতরে গিয়ে দেখলেন দ্রোণাচার্যের মাটির মূর্তি গড়ে তার সামনে একই ধনুর্বিদ্যা লাভ করছে এক বনাচারী, জটাধারী, পরনে কালো হরিণ চামড়া একলব্য। ফিরে গেলেন কুমারেরা। অভিমানী অর্জুন দ্রোণকে বললেন, আপনি নাকি বলেছিলেন এই ত্রিভুবনে আমার সমান আর কেউ থাকবে না। এই একলব্য সেই শিক্ষা পায় কি করে যা আমি পাইনি? দ্রোণ এলেন একলব্যের কাছে। গুরুকে দেখে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন একলব্য। বললেন, আদেশ করুন গুরু, শিষ্যকে আদেশ করুন। দ্রোণ বললেন, তুমি সত্যিই যদি আমাকে গুরু হিসাবে মেনে থাকো তাহলে গুরু দক্ষিণা দিতে হয়। একলব্য বললেন, বলুন গুরুদেব, কি দক্ষিণা দিতে পারি আমি আপনাকে? আপনি আদেশ করুন। আমার তো আপনাকে দেওয়ার মতো আদতেও কিছু নেই। শক্ত গলায় দ্রোণ বললেন, গুরু দক্ষিণা যদি দিতেই চাও তবে তোমার ডান হাতের বুড়ো আঙুলটি আমায় কেটে দিতে হবে। দ্রোণের এই কথা শুনে একলব্য হতভম্ব হয়ে গেল। বাকরুদ্ধ হয়ে বললেন, যদি না দিতে চাও তাহলে সমস্যা নেই। দ্রোণ বলে উঠল, আমি চলে যাচ্ছি। একলব্য ডাকলেন, গুরুদেব। যেন মনে কোনো সংশয় নেই, অম্লান হয়ে পালন করলেন গুরুদেবের নিষ্ঠুর আদেশ। নিশ্চিন্ত হলেন দ্রোণ এবং অর্জুনও। একলব্য চিরকালের জন্য তার শিক্ষা, তার জ্ঞান সবকিছু যেন নিমিষে বিসর্জন দিলেন গুরুদেবের কথা রাখতে এবং গুরুর প্রিয় শিষ্যের শ্রেষ্ঠত্বের জন্য। সত্যি কি ভীষণ অবিচার, তাই না? মহাভারতের পর্বে পর্বে আমরা এমন অনেক অন্যায় অবিচার দেখতে পাব। একদিন রাজকুমারদের জন্য এক অভাবনীয় পরীক্ষার আয়োজন করলেন দ্রোণ। একটি গাছের ডগায় একটি কৃত্রিম পাখি বসিয়ে দিলেন এবং শিষ্যদের মন সংযোজনের পরীক্ষা করার জন্য সকলকে ডেকে বললেন, ওই পাখিটির দিকে তাকাও, ওই পাখিটির স্বরসংযোগ করো। সকলে যখন পাখিটির দিকে তাকিয়ে স্বরসংযোগ করছে তখন তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কি দেখছো? সবাই মিলে বলল, গাছ, পাখি, আকাশ ইত্যাদি দেখতে পাচ্ছি গুরুদেব। বিরক্ত হলেন গুরু। অর্জুনকে জিজ্ঞাসা করলেন, অর্জুন বলো তো, তুমি কি দেখতে পাচ্ছ? আমি শুধু পাখিটির মাথা দেখতে পাচ্ছি গুরুদেব। দ্রোণ খুশি হলেন। অর্জুনকে বললেন, বাণ ছোড়ো। অর্জুন তখনই বাণ ছুড়ল। পাখিটির ধর থেকে মাথা আলাদা করে দিল। দ্রোণ মনে মনে ভাবল, অর্জুনই পারবে দ্রুপদকে যথাযথ শিক্ষা দিতে। একদিন জলে দ্রোণকে কুমির ধরল। দ্রোণ নিজেই পারলে ছাড়িয়ে নিতে পারত, কিন্তু
শিষ্যদের পরীক্ষা নেওয়ার জন্য চিৎকার করতে থাকলো। বাঁচাও বাঁচাও বলে সবাই যখন কিংকর্তব্য বিমোধ, অর্জুন তখন তার পরম গুরুকে রক্ষা করার জন্য কৌশলে তীরের পর তীর ছুটতে থাকলো। তা দেখে খুশি হলেন ব্রাহ্মণ দ্রোণ। ব্রহ্মশির নামে এক অস্ত্র, সে শুধু অস্ত্র নয়, মহা অস্ত্র। কদাপি এই অস্ত্র ব্যবহার করবে না, একান্তই প্রয়োজনে ব্যবহার করবে। তুলে দিলেন অর্জুনের হাতে। কৌরব এবং পাণ্ডবের অস্ত্র শিক্ষা শেষ হলো। দ্রোণের ইচ্ছায় তারা একদিন লবদ্ধ বিদ্যার পরিচয় দেবেন। সেই আয়োজন হলো। সবাই একে একে তাদের কৌশল দেখাতে শুরু করলেন। দর্শকরা সবাই বাহবা দিতে লাগলো। ভীম ও দুর্যোধন সত্যিই যেন তাদের যুদ্ধ লাগার উপক্রম। অশ্বত্থামা তা থামিয়ে দিলেন। অর্জুন আগ্নেয় বাণ, আগুন, বরুণ বাণ, বৃষ্টি, বরাগ বাণের ইত্যাদি বিভিন্ন রকমের বাণ তৈরি করতে লাগলেন। ধনুর্বিদ্যায় তার শ্রেষ্ঠত্বের পরিচয় দিলেন। তখন কর্ণ দ্রোণের অনুমতি নিয়ে অর্জুনের দেখানো কৌশল সবই দেখালেন। কর্ণ অর্জুন দুজনে হয়ে উঠলেন প্রতিদ্বন্দ্বী। তাদের যেন বাল যুদ্ধ শুরু হয়ে গেল। শেষে এমন হলো যে দুই ধনুধর যুদ্ধ করতে উদ্যত হলো। আসরে নামলেন কৃপাচার্য। বললেন, কর্ণ, অর্জুন তো পাণ্ডুপুত্র, কুন্তির পুত্র, কুরু বংশের তার জন্ম। তোমার বাবা ও মা ও বংশের পরিচয় না পেলে এই লড়াই যে হতে পারে না। সব সমক্ষে কর্ণের মুখ বিচলিত হয়ে গেল। কি পরিচয় দেবেন তিনি? এগিয়ে এলেন কর্ণের বন্ধু দুর্যোধন। তখনই তিনি কর্ণকে অঙ্গরাজ্যের রাজা রূপে অভিষিক্ত করলেন। তবুও সে বিবাদ শেষ হলো না। ভীম বললেন, সুতপুত্র কখনোই অর্জুনের সাথে লড়াই করতে পারে না। কুকুর যেমন কখনোই যজ্ঞের ভাগ পেতে পারে না, ঠিক সেই রকম অপমানে রক্তিম মুখে জন্মদাতা কর্ণ তাকিয়ে রইল সূর্যের দিকে। এইসব কথাবার্তার মধ্য দিয়ে সূর্যাস্ত হলো। অস্ত্র খেলা শেষ হলো। সবাই যেন স্বস্তি পেল। তবে পাণ্ডব এবং কৌরবের বিবাদ আর গোপন থাকল না। এবার সময় হলো দ্রুপদকে শিক্ষা দেওয়ার। দ্রোণের কথা মতো রাজপুত্ররা আক্রমণ করল পাঞ্চাল রাজ্য। অর্জুনের বিরুদ্ধে দ্রুপদ হেরে গেলেন। দ্রোণ দ্রুপদকে বললেন, তুমি তোমার কথা রাখনি, কিন্তু আমি আমার কথা রাখলাম। অর্ধেক রাজত্ব আমি তোমাকে ফিরিয়ে দিলাম। ওই যে তুমি বলেছিলে না, বন্ধুত্ব সমানে সমানে হয়। এরপর কেটে গেল 1 বছর। যুধিষ্ঠিরকে যুবরাজ পদে অভিষিক্ত করা হবে। যুধিষ্ঠিরকে অভিষিক্ত করা হলো। ধৃতরাষ্ট্র হিংসায় ক্রোধে অন্ধ হয়ে গেলেন। দুর্যোধন তার ধৃত হরিত অর্থাৎ উস্কানি জাগালো মামা শকুনি। তিনি সমানে বিষ ঢালতে থাকলো দুর্যোধনের কানে। এমন মামার সঙ্গে যুক্তি করে দুর্যোধন যুধিষ্ঠিরকে রাজি করলেন কুন্তি সহ পাণ্ডবদের কদিনের জন্য কারণবতে ঘুরে আসার জন্য। কারণ সেখানেই তো তিনি নির্মাণ করেছেন জাদুগৃহ। ছেলেবেলায় ভীমকে হত্যার চেষ্টার পর এবারই তো শুরু হবে তাদের পাপ কার্য। এখান থেকেই তো গড়ে উঠবে কৌরব এবং পাণ্ডবের যুদ্ধ, মহাভারতের মহাযুদ্ধ। আজ এই পর্যন্ত। মহাভারতের আনাচে কানাচে রয়েছে অন্যায়, অবিচার, বিচার, সব কিছু। এই ঘটনা শুনলে যেন মনের ভিতর দোলা দিয়ে ওঠে।
কেমন অন্যায়, কেমন অবিচার, কেমনই বা বিচার। জ্ঞান বিজ্ঞান সহ এ যেন এক মহাযুদ্ধ। দ্বিতীয় পর্বে এই পর্যন্ত। পরবর্তী পর্বে গল্প আকারে শ্রুতি সাহিত্যে আবার একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে পৌঁছে দেব। নমস্কার।